কিরে আবদাল্লু, কবে আসলি কেরালা থেকে বাড়ি? এই তো বাড়া, সবে 2 দিন হয়েছে আইছি। তা কি বাড়ি যাসনি নাকি না 2 দিন ধরেই চায়ের দোকানে বসে আছিস? কেন রে চুদির ভাই, আমি বাড়ি যাই না এখানে শুয়ে থাকি না এখানে বসে থাকি, তাতে তোর বাপের কি রে মানা? না না, আমার আবার কি বাড়া, আজ আবার কি বলবো তোকে? বলছি যে 2 দিন ধরে যে ড্রেসটা পরে এসছিস, তা এটা তো আর কেরালা না, এটা তো আমাদের গ্রাম। তা ড্রেসটা চেঞ্জ কর, জুতো মোজা খোল, নাকি বানা ওই জুতো মোজা সারা জীবন পরেই থাকবি বানা? এছে দিয়েই দেখ বানা, এমনি মাক্কা গরম হয়ে আছে, তুই আর সেটা গরম করিস না, তাহলে কিন্তু বানা সেটা ভেঙে হাতে ধরিয়ে দেবো বলে দিলাম। লে বানা, আমি আবার তোকে কি বললাম রে যে তোর বানা সেটা গরম হয়ে যাবে? আমি তো তোকে ভালো কথাই বললাম, এটা তো আর কেরালা না, এটা আমাদের গ্রাম। এখানে আবার তুই সবসময় জুতো মোজা পরে রয়েছিস কি করতে বানা? অফিসার হয়ে গেছিস নাকি বানা? দেখ ছাদা, তুই যদি চা খেতে চাস তো চা খা, আমার মাথা খাস না। আমার মাথা এমনি গরম আছে, সেটা এমনি জ্বলে যাচ্ছে। কেন রে, তোর আবার কি হলো হাফগান্ডু? সেটা গরম হয়ে আছে মানে? তোর ব্যাপারটা আমি তো ঠিক বুঝলাম না রে। কি বলবো বল আমার বোকাচোদা আব্বাকে। কেন, তোর আব্বা আবার কি করলো রে? তুই বল। 28 মাস আমি কেরালায় থেকে আসলাম, 3,65,000 টাকা ইনকাম করে আব্বাকে আমি পাঠালাম। আমি বাড়ি এসেছি, আমার আব্বা কোথায় দেখে শুনে আমার বিয়ে দেবে? তা না, আব্বা বলছে এখনো দেরি আছে বিয়ের, এখনো 3-4 বছর নাকি আমাকে ওখানে মুখ গুজে পড়ে থাকতে হবে। তারপর আব্বা ঘর বাড়ি করবে, মেয়ে দেখবে, তারপর আমার বিয়ে দেবে। বলতে দেখি, এদিকে আমি হ্যান্ডেল মেরে মেরে সময় চালাচ্ছি। দেখ, তুই আমার থেকে 1.5 বছরের ছোট। আমি কেরালায় বসেই খবর পেয়েছি যে তোর আব্বা নাকি তোর বিয়ে দিয়ে দিয়েছে। দেখ তুই কত সুন্দর, দিন রাত এখানে চা খাচ্ছিস, আল করছিস, বাল করছিস, আর রাত্রিরে যে ঘপা ঘপ দিচ্ছিস। কাঁদিস না আফগান্ডু, কাঁদিস না। আর 2 বছর না হয় হ্যান্ডেল মেরেই চালা। তোর আব্বা যখন তোর বিয়ে দিচ্ছেই না, আর কি বলবো বল? আমি তো ঠিকই করে নিয়েছি বাড়া, আব্বা যদি বিয়ে দেয় তো ভালো, নাহলে আমি নিজে নিজেই বিয়ে করে নেবো। খেদা, আমার আর হ্যান্ডেল মারতে ভাল লাগছে না। তোর আব্বা তো তোকে ঠিকই বলেছে রে হাফগান্ডু, এতদিন বিদেশ থাকলি, একটা পাকা ঘরটার বানা, একটা বাইকটাই কেন, তারপর তো লোকে মেয়ে দেবে তোকে। তুই আর কি বুঝবি বল বানা? তোর আব্বা তো তোকে বিয়ে দিয়ে দিয়েছে, দিন রাত যখন পারছিস তখন ঘপ ঘপ দিয়ে দিচ্ছিস বানা। 16 বছর বয়স হয়ে গেল বানা, এখনো পাকানের মুখ দেখতে পারলাম না বানা। আর তুই আমার থেকে 1.5 বছরের ছোট হয়েও দেখ, দিন রাত বাকুড়িতে চুমু খাচ্ছিস। একেই বলে কপাল। আমি তো বাড়া বিয়ে করতেই চাচ্ছিলাম না, আব্বাই তো বাড়া জোর জবরদস্তি ধরে বিয়ে দিয়ে দিল। তাহলে ভাব তুই, তোর আব্বা কত ভালো, তোর বলার আগেই তোর আব্বা তোর বিয়ে দিয়ে দিয়েছে। না রে হাফগান্ডু, বিয়ের পর আমার জীবনটা ধনেপাতা হয়ে গেল। বাইরে থেকে বেরোলেও কৈফিয়ত দিয়ে বেরোতে হয়, কোথায় যাচ্ছ, কি করছো, কখন আসবা, কি করবা। ধনের বাড়া, জীবনটা একদম কাঁচামরিচের ঝাল করে ছেড়ে দিল খানকি মাগি। কি 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 বলছিস রে বাড়া? বিয়ে কর বাড়া, তারপর বুঝতে পারবি কত ধানে কত চাল। জীবনটা বাড়া ধনেপাতা করে ছেড়ে দিল বল। তাহলে তুই কি বলছিস, এখনো 2 বছর কেরালায় থেকে আসবো নাকি? হ্যাঁ রে হাফগান্ডু, হ্যাঁ, এখনো 2 বছর যা, যে থেকে আয়। বাবা মা ভালোর জন্যই বলে রে, যা 2 বছর থেকে আয়, তারপর সে একটা ভালো মেয়েটে দেখে তারপর বিয়ে শাদী করিস। এখন করিস নে ভাই, এখন করিস নে, তাহলে জীবন একদম আমার মতো পুরো ধনে পাতা হয়ে যাবে রে ভানা। ঠিক আছে, তুই যত করে বলছিস, তাহলে আর 2 বছর নয় হ্যান্ডেল মেরেই চালালাম বাড়া। হ্যাঁ রে হাফগান্ডু, হ্যাঁ, আমি তোর ভালোর জন্যই বলছি। আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটা ধনে পাতা করে দিল। তাহলে কি আর 1 কাপ চা খাবি নাকি রে? না রে, আর চাটা খাবো না, বাড়ির দিকে যাই, নয় খানকি মাগি আবার চিল্লানো শুরু করে দেবে। ঠিক আছে, তুই যাস, ভালো থাকিস, আবার পরে দেখা হবে বন্ধু, গেলাম, বাড়ি যাই। তুই কি তোর বউকে খুব ভয় পাস নাকি রে? ভয় পাই রে ভাই, ভয় পাই, আগে ভয় পেতাম না, এখন বাড়া দেওয়ালে ঠুকি দেয় বাড়া। তুই 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 কি বলছিস রে বানা? এইরকম নাকি তোর বউ? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তবে আর বলছি কি, যাই বাড়া, নাইলে আবার দেওয়াল ঠুকে দেবে মাথা বাড়া। ঠিক আছে, যা ফেদা যা, বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, যে গল্প শোনালো, এ তো বাড়া মাথা যন্ত্রণা করছে বাড়া। না, আর বসে থেকে লাভ নেই বাড়া, বাড়ির দিকেই যাই, আব্বাকে বলবো আর 2 বছর নাই কেরালাতেই কাটিয়ে দেবো হ্যান্ডেল মেরে। ঠিক আছে, যাই বাড়ির দিকে।